ফেসবুকে রিলস আপলোডের ক্ষেত্রে টাইমটা খুবই খেয়াল রাখতে হবে। মানে আমরা কতটুকু রিলস আপলোড দিচ্ছি সেটাও খেয়াল রাখতে হবে। রিলস যত বেশি দেওয়া যাবে পেজে কিন্তু তত বেশি ফলোয়ার আসবে এবং ভাইরালও হবে। এই কারণে রিলস প্রতিনিয়ত আপলোড তো করতেই হবে। আর তারপরে হচ্ছে রিলস তৈরির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফেসবুকে তো নিয়ম করেই দিয়েছে যে 1.5 মিনিট রাখা যাবে। আর হচ্ছে ইউটিউবের জন্য 3 মিনিট। এখন কিন্তু ইউটিউবে 3 মিনিট ধরে রিলস ভিডিও করা যায়, আর হচ্ছে ফেসবুকের জন্য 1.5 মিনিট। তবে সব থেকে বেশি ভালো হয় হচ্ছে 60 সেকেন্ডের রিলস, মানে হচ্ছে 1 মিনিটের। 45 থেকে 60 সেকেন্ডের মধ্যে যে রিলস গুলো হয় সেগুলো কিন্তু সব থেকে বেশি ভাইরাল হয়, ফর ইউতে যায়, সাজেস্টে যায়। এই কারণে রিলস আপলোড করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিলসের লেন্থটা যাতে হচ্ছে 60 সেকেন্ডের মধ্যে হয়। আমরা যদিও 1 মিনিট 30 সেকেন্ড আমরা করতে পারি, তবে এত বড় না করে যদি আমরা 60 সেকেন্ডের মধ্যে রিলসটাকে তৈরি করি তাহলে সেই রিলসগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল হবে। এই কারণে আমাদেরকে এটা মাথায় রেখে তারপর কাজ করতে হবে। অনেকে বলছিলেন যে আপু একদমই ফলোয়ার আসে না, ফলোয়ার কিভাবে বাড়াবো? আমরা তো কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও ফলোয়ার নিতে পারছি না, তাহলে কি করব? অথেন্টিক নিয়মটা আমাদেরকে বলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারেন। শুরুতেই আমি কিন্তু রিলস ভিডিও নিয়ে কথা বলছিলাম। রিলস ভিডিওটা ফেসবুকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। রিলসের যদিও আর্নিংটা অনেক বেশি কমে গিয়েছে, তারপরেও কিন্তু ব্যাপার না। রিলস ভিডিও আপলোড না দিলে আপনার পেজ কিন্তু দ্রুত ফর ইউতে যাবে না, সাজেস্টে যাবে না। এই কারণে দিনের মধ্যে যদি আপনি 3টা 4টা রিলস ভিডিও আপলোড দিতে পারেন সেক্ষেত্রে আপনার পেজটা অনেক দ্রুত রান করবে এবং পেজ থেকে অনেক ভালো কিছু পাওয়া যাবে। এই কারণে রিলস ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু রিলসের বিকল্প আর কিছুই নেই। আপনি বেশি বেশি রিলস ভিডিও আপলোড দিবেন, দেখবেন একটা না একটা রিলস ভিডিও ভাইরাল হবেই। আর ভাইরাল হয়ে গেলে কিন্তু ফলোয়ার অটোমেটিক্যালি চলে আসবে, তখন কিন্তু আপনাকে কোনো কষ্টই করা লাগবে না। এই জন্য ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনার রিলস ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আর রিলস ভিডিওর আর্নিং আমাদের দেখার দরকার নাই, আমরা জাস্ট পেজটাকে গ্রো করার জন্য আমরা রিলস ভিডিওটা আপলোড দিতে পারি। আমরা অথেন্টিক নিয়মে কিভাবে ফলোয়ার্স গুলো আনতে পারি, আসলে সব কথার মূল কথা হচ্ছে ভিডিও ভাইরাল করা। আপনার ভিডিও ভাইরাল করতে হবে, তাহলেই আপনি ফলোয়ারও পাবেন, আপনার পেজে দ্রুত মনিটাইজ পাবেন, সবকিছুই ফুলফিল হবে। ভিডিও ভাইরাল না হলে কিন্তু আর্নিংটাও হয় না। যারা নতুন আর্নিং করছেন তারা তো বুঝতেই পারছেন যে আর্নিং করাটা কতটা কঠিন। আর্নিং করতে হলে যে শুধু মনিটাইজ পেয়ে গেলাম আর আর্নিং হয়ে গেল তা কিন্তু না। আর্নিং করতে হলে আপনাকে অনেক অনেক পরিশ্রম করতে হবে, আর সব থেকে বড় কথা ভিডিও ভাইরাল হতে হবে। ভিডিও ভাইরাল না হলে একদমই আর্নিং হয় না। এই জন্য আমাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে আমাদের ভিডিওটা ভাইরাল হয়। তো আমরা ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করতে পারি, সেটা আমি শুরুতেই বলেছিলাম। ট্রেন্ডিং ভিডিও বলতে আমাকে অনেকেই বলেছেন যে আপু আমি রান্নার পেজে কাজ করি, কিন্তু এখন তো ভিডিও ভাইরাল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ইস্যু, বিভিন্ন কিছু এগুলো নিয়ে, তাহলে আমি কিভাবে ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করব? এটা একটা প্রশ্ন ছিল আমাদের এক আপুর। তো আসলে ট্রেন্ডিং ভিডিও বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা যে শুধু রাজনৈতিক ইস্যু কিংবা অন্য কোনো কিছু তা না। আপনি রান্নার ভিডিও নিয়ে কাজ করেন, তার মধ্যেও দেখবেন কোনো কোনো পেজের কোনো রান্না ভাইরাল কিন্তু সবসময় হয়েই যায়, ভাইরাল একটা না একটা রান্না চলতেই থাকে। আপনি সেরকম দেখে আপনার মনের মাধুরী মিশিয়ে সেই রান্নাটাই করেন আপনার মতো করে, তাহলেই কিন্তু সেটাও ভাইরাল হতে পারে। এই যে ট্রেন্ডিং ভিডিও বলতে এরকমই, কিন্তু ট্রেন্ডিং টপিকস গুলো এরকমই। আপনি যে কাজ করছেন সেই রিলেটেড ট্রেন্ডিং ভিডিও যেগুলো আছে সেই ধরনের কাজ করবেন। আমি কিন্তু বলি নাই যে আপনি রান্নার পেজে কাজ করছেন এজন্য আপনি হচ্ছে ব্লগিং নিয়ে কাজ করেন, যে ব্লগটা সব থেকে বেশি চলছে সেটা নিয়ে কাজ করেন। আমি কিন্তু তেমন ভাবে বলি নাই। আমি শুধুমাত্র বলেছিলাম যে ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করেন, তাহলে অনেক দ্রুত ভাইরাল হতে পারবেন, ভিডিওটা অনেক বেশি চলবে। আপনাকে বুঝে নিতে হবে যে আপনি কি নিয়ে কাজ করছেন, তার মধ্যে কি ভাইরালে আছে, কি ভিডিও বেশি চলছে। আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে সেই ভিডিওটাকে আবার নতুন করে তৈরি করেন।
তাহলে কিন্তু আপনার ভিডিওটাও সেই ভিডিওর পেছন পেছন ফর ইউতে যাবে, সাজেস্টেড যাবে, আপনার ভিডিওটাও কিন্তু রান করবে, দৌড়াবে। তারপর তো বলেছিলাম যে পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে রিলসের তো কোনো বিকল্প নেই, আমি শুরুতেই বলেছি। আর তারপরে আরেকটা কথা হচ্ছে কমেন্টের রিপ্লাই দেওয়া। আমরা কিন্তু কমেন্টের রিপ্লাই তেমন দেই না, আমরা যারা নতুন আছি তারা কিন্তু রেগুলার চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। কমেন্টের রিপ্লাই দিলে কি হয়, কমিউনিকেশনটা অনেক বাড়ে। আপনি একজনের কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, সে কিন্তু অনেক খুশি হয়ে যাবে, পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাকে আবারও কমেন্ট করবে, কারণ আপনি রিপ্লাই দিয়েছেন, সে আপুর কিংবা ভাইয়ের ভালো লেগেছে, এজন্য আপনার ভিডিও সামনে গেলে কিন্তু সে আবারও কমেন্ট করবে। এই যে এইভাবেই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এইভাবে আমাদের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার বাড়তে থাকে। আমরা একদিনে 2 দিনে যেমন পারবো না, তেমনি হচ্ছে আমাদের একটু সময় নিয়ে কাজ করতে হবে, আর ধৈর্য হারা কোনো রকমই হওয়া যাবে না। ধৈর্য নিয়েই তারপর কাজ করতে হবে। আসলে ফেসবুকে কাজ করতে হলে অনেক বেশি ধৈর্যের দরকার হয়, যাদের ধৈর্য আছে তারাই সামনের দিকে এগোতে পারবে। আর ধৈর্য হারা হলে তো আমি একদম হেরে গেলাম, আর পারলাম না। তো যাক, কমেন্টের কথা তো বললাম, কমপক্ষে 50%-এর মতো রিপ্লাই দিবেন, তাহলেই হবে। আরেকটা বিষয় হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করা। আপনি আজকে একটা ভিডিও আপলোড করলেন, আবার 7 দিন পর আরেকটা ভিডিও আপলোড করলেন, আবার 15 দিন পর একটা ভিডিও আপলোড করলেন, তাহলে কি হবে বলেন? সবকিছুর একটা রেগুলারিটি আছে না, আপনি রেগুলারিটি মেনটেন করছেন না, তাহলে কি আপনার পেজ কখনো গ্রো করবে? আপনি কোথাও কাজ করতে গেছেন, মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, সেই অফিস কি আপনাকে সুযোগ দিবে যে আপনি আজকে আসবেন, আবার 7 দিন পর আসবেন, কিংবা 15 দিন পর আসবেন চাকরিতে? সেটা কি সম্ভব? ফেসবুকে কাজ করছেন মানে কিন্তু সেটা চাকরির মতোই, আপনি একটা চাকরি বেছে নিয়েছেন। সেই চাকরিতে যদি আপনি রেগুলার কাজ না করেন, তাহলে আপনার কিভাবে ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে? আপনার পেজ কিভাবে গ্রো করবে? আপনি আজকে একটা ভিডিও দিচ্ছেন, 7 দিন পর একটা দিচ্ছেন, এভাবে দিলে তো হবে না। একদম রেগুলার কাজ করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। এমন হতে পারে যে আপনার একটা ভিডিও তৈরি করতে 2 দিন সময় লাগে কিংবা 3 দিন সময় লাগে, সেক্ষেত্রে আপনি 3 দিন পর পর একটা ভিডিও আপলোড করেন, লং ভিডিও, তাতেও কিন্তু হবে। আপনার অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে যে আপনি 3 দিন পর পরই ভিডিও আপলোড দেন এই টাইমে। অবশ্যই টাইম মেনটেন করবেন, টাইম মেনটেন করে তারপর ভিডিও আপলোড দিবেন, তাহলে আপনার অডিয়েন্স কিন্তু বুঝতে পারবে যে আপনি এই টাইমেই ভিডিও আপলোড দেন, আপনার রিচ, ফলোয়ার কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে, তখন কিন্তু কমে যাবে না। তারপরে হচ্ছে ফেসবুকে রিচ, ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে আপনি ভিডিওটা কখন আপলোড দিচ্ছেন সেটা আরো বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ঘুম থেকে উঠে আপনার হাতে সময় আছে, এই জন্য আপনি ওই টাইমে একটা ভিডিও আপলোড দিয়ে দিলেন অনেক ভোরবেলা, তখন আমাদের কি ফেসবুকে এত বেশি লোক থাকে বলেন? আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ফেসবুকটা কখন মানুষ বেশি, মানে ফেসবুকে অ্যাক্টিভ থাকে, ফেসবুকটা বেশি দেখে, ফেসবুকটা বেশি চালায়, সেরকম টাইমে আমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে। এই টাইমের মধ্যে আমাদের সব থেকে বেস্ট একটা টাইম হচ্ছে সন্ধ্যার পর থেকে রাত 10টার আগ পর্যন্ত। সন্ধ্যার পর থেকে রাত 10টার আগ পর্যন্ত এর মধ্যে আপনি যদি ভিডিও আপলোড দিতে পারেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু অনেক লোকের কাছে পৌঁছাবে, ফর ইউতে যাবে, সাজেস্টে যাবে। আসলে মানুষ যত বেশি দেখবে, ততই তো ভিডিওটা বেশি দূর যাবে, ভাইরাল হবে। তো এই জন্য ভিডিও টাইমটা খুব ইম্পর্টেন্ট, টাইম মেনটেন করে তারপর ভিডিও আপলোড দিবেন, তাহলে পেজের রিচ, ফলোয়ার, এঙ্গেজমেন্ট নিয়ে আর চিন্তা করতে হবে না, সবকিছুই পারবে। আর যারা মনিটাইজ পেয়েছেন তাদের তো রিচ, ফলোয়ার, এঙ্গেজমেন্ট এগুলো বাড়লে আর্নিংটাও কিন্তু বাড়বে। তো এই জন্য যারা নতুন মনিটাইজ পেয়েছেন তারা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করেন। আর অনেকে বলেন যে আপা আমি তো ভিডিও আপলোড করি, কিন্তু ভিডিও তো কোনোভাবেই চলছে না, ভাইরাল হচ্ছে না। ভিডিও চলার জন্য, ভাইরাল হবার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, রেগুলার কাজ করতে হবে। কমপক্ষে আপনি 6 মাস একটানা কাজ করেন, তারপর দেখেন যে কিছু হয় কিনা। আপনি 2 দিন কাজ করেই আপনি ধৈর্যহারা হয়ে বললেন যে কিছু হচ্ছে না, তাহলে তো হবে না। আমরা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করি, এই জন্য দীর্ঘদিন ধরে কাজ করলে আপনার কাজের অভিজ্ঞতাও আস্তে আস্তে বাড়বে, আপনার সবকিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনি কাজও দ্রুত করতে পারবেন, সবকিছুই কমপ্লিট করতে পারবেন, কোনো দিক থেকে কোনো সমস্যা হবে না। নিয়ম মেনে কাজ করে যান, তাহলে দ্রুত সফলতা পাবেন। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
বাই বাই।